যখনই হাতুড়ির টুংটাং শব্দে বইমেলার শেষ সময়ের প্রস্তুতি এগিয়ে চলছে, ঠিক তখনই বাংলা একাডেমি পুরস্কার নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অবশ্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিয়ে বিতর্ক নতুন নয়। প্রতি বছরই পুরস্কার ঘোষণার পর বিতর্ক সমালোচনার সৃষ্টি হয়। এমনকি পুরস্কারদাতা এবং পুরস্কৃতদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়। এবারেও বাংলা একাডেমি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠল। সাহিত্য পুরস্কারের জন্য ঘোষিত তালিকা থেকে ৩ জনের নাম বাদ দিয়ে নতুন তালিকা দিয়েছে বাংলা একাডেমি। বাদ পড়া ৩ জন হলেন মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মুর্শেদ। তাদের নাম বাদ দেওয়ার বিষয়টি গেল বুধবার বাংলা একাডেমির ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। এর আগে গেল ২৩ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়। পরে ২৫ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। তখন বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছিল, তালিকার কারো কারো বিষয়ে কিছু অভিযোগ আসায় তালিকাটি স্থগিত করা হলো। চূড়ান্ত তালিকা অনুযায়ী এবার পুরস্কারের জন্য মনোনীতরা হলেন কবিতায় মাসুদ খান, প্রবন্ধ গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জে.এস. হাবিব, নাটক ও নাট্য সাহিত্যে সুভাষিস সিনহা, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। প্রতি বছর বাংলা সাহিত্যের ১১টি শাখায় বাংলা একাডেমি পুরস্কার দেয়া হয়। এবার পুরস্কারের তালিকায় বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় কারো নাম আসলো না। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।